নমস্কার গাইজ, আজকে চলে এসেছি আমরা অসুস্মিতার দোকানের মধ্যে, যেখানে ও যায় বিভিন্ন রকম জায়গায় আর পয়সা নষ্ট করে বাড়ি চলে আসে। তো আজকে আমরা দেখবো আমি কি আজকে পয়সা ধ্বংস করেছি। ওয়েট, সুন্দর কভারটাকে নষ্ট করার জন্য আমার হঠাৎ মনে হলো যে এটা আমার দরকার লাইফে, এটা ছাড়া আমি হয়তো লাইফে মানে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারবো না। তাই জন্য এইটা আমি কিনে নিয়েছি 50 টাকা দিয়ে কালীঘাটের ওখানে। ঠিক আছে, কালীঘাট মেট্রো স্টেশন, অবভিয়াসলি ফুটপাথ। কোন দোকানটা বলে দেয় ওর? কালীঘাট মেট্রো স্টেশন। এই দোকানটা থেকে কিনবেন না, বিকজ ওরা আমার সাথে খুব বাজে ব্যবহার করেছে। বাট স্টিল আমি কিনেছি বিকজ আই এম লিটারালি এ পুশওভার। এইটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট পারচেজ। আমি জানি এটা পয়সা নষ্ট, বাট এইটা আমার মেন্টাল হেলথে হয়তো ভালো করবে না, বাট অ্যাটলিস্ট মাই ফোন উইল লুক গুড, রাইট? সো এইটা আমি অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট একটা কভার কিনেছি। আমি অনেক দিন ধরে পিন্টারেস্টে আমি দেখছিলাম বাইরে, আমি ট্রান্সপারেন্ট একটা কভার নিয়েছি। আর এগুলো আমি আলাদা করে স্টিকার টাইপের নিয়েছি, ইটস লাইক স্টিক অন। মা ঠিক করে দেবো, বি এ গুড ক্যামেরাম্যান। এইগুলোর দাম হচ্ছে 20 টাকা, আমার কভারের দাম 150 টাকা, বাট ওরা আমার থেকে নিয়েছে 170। এইটা আমি তার পাশের দোকানটা থেকে নিয়েছি, মানে কালীঘাট থেকে নেমেই লিকমলের দিকে নামবেন, নেমে ডান দিকে যে 3টে পরপর দোকান, আমি 3টে দোকান থেকে 3টে জিনিস নিয়েছি বাই থেকে। আমি ওই প্রথম দোকানটা থেকে এইটা নিয়েছি। এটা অবশ্য ওটা খারাপ নয়, 50 টাকা দাম। এইটা শুধু, এইটা কিন্তু মা আলাদা করে মায়ের থেকে চেপে নিয়েছে। এইটা ওরা খারাপ মায়ের থেকে ঝাঁপিনি, এই কভারটাই মায়ের থেকে চেপেছিলাম অনেক আগে অ্যামাজনে। বাট এইটা ওর এটা ভালো করেছে, এটা 50 টাকা দাম, ভালো নিতে পারেন। এটা হচ্ছে পপ সকেট। আর আমার জন্য কি কিনেছিস দেখ। দাঁড়াও, ইটস আ গুড থিং আই থিংক। এইটা যেখান থেকে কিনেছি ওরা খুব বাজে ব্যবহার করেছে। ওরা ওয়াজ লাইক, ওরা আমাদের লিটারালি ঝিরে দিয়েছে আমরা যখন। আবার ওদের থেকে আমারটা কিনেছিস? আর আমি পয়সা দেওয়ার পর বলছে দিয়েছেন তো পয়সা, দিয়েছেন তো পয়সা। লাইক আমি কেন আপনাদের পয়সা আমি মারবো? এইটা আমি কিনেছি, ইটস আ চার্ম। এমনি করে এটা পরে ইট লুকস গুড। I am loving the color pink right now, so this is by far the best purchase I've done with my friend. Best to হ্যাঁ, এইগুলো আমি কিনেছি। এই দুটো কিন্তু আলাদা আলাদা। এটার দাম আমার 100 টাকা লেগেছে, এটার 150 টাকা, এই দুটো 20 টাকা। বাট সব মিলিয়ে এইটুকু সেট, এটা বাদে আমার পড়েছে হচ্ছে 170, এটা 100। এবার দেখেছি মায়ের জন্য কি এনেছি। এর জন্য, মায়ের ব্লগিং এর জন্য, মাকে সাপোর্ট করার জন্য মায়েরই টাকা থেকে জিপে করে নিয়ে আমি এনেছি মায়ের জন্য মাইক। আমি আর আমার বেস্ট যে ছিল, আমরা দুজন মিলেই মাইকটা টেস্ট করছিলাম অফ করে। এপাশ থেকে ওপাশ গিয়ে আমরা মাইকের মধ্যে কথা বলে ভাবছিলাম কেন মাইকটা চলছে না, কেন কি মাইকটা অফ ছিল। আমরা বেচারা নষ্ট। যাই হোক, এটা আমাকে বলেছে 700 টাকা। ওটা শুনে লাইক না, 750 বলেছিল। ওটা শুনে লাইক, বাট দেন ও আমার করুণ মুখ দেখেই বলে দিয়েছে যে আমি কমিয়ে দেবো। কত দেন আমাকে বলছে যে 550। এটা কি ওয়ারেন্টি আছে? I have no idea. This is like a Chinese product. যেন বলেছে আমাকে 550, দেন মা ওখান থেকে 400 বলে দেন। আমি কিভাবে বার্গেনিং করবো? I can't do that. বাট ওরা আরো কমিয়ে, মানে আমার বেস্ট আরো বার্গেনিং করিয়ে করেছে এটা 500 টাকা দাম। এইবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মার ফোনে কভার। মা ফোনের কভারটা খোলো, আছে মায়ের জন্য আমি ট্রান্সপারেন্ট কভারটা নিয়েছি। আর ওরকম ওই বীজ জানিনি, বিকজ মা ওই ফোন লাগিয়ে পছন্দ করে না একটুখানি। না পছন্দ সব করে। ফোন লাগিয়ে যেহেতু ওই ভিডিওগুলো বানায় না, এগুলো থাকলে তো লাগাতে পারবে না ফোনটা ঠিক করে, ওই জন্য। না এখন আর পছন্দ করে। আর এই চার্ম একটা কিনেছি, এটা আমার বেস্ট রুম পছন্দ করে দিয়েছে। কালারটার সাথে এটা ম্যাচ করছে, ব্লু, আমার পিঙ্ক। ও কি ভায়োলেট নিয়েছে? না, ও হোয়াইট কালার নিয়েছে। ও অনেক ফোন দেখিয়ে যায়, ও এই জন্য বলেছে। না, এরকম চার্মও কিনে নি, পয়সা ছিল না, পছন্দ ছিল। এই সবগুলি আমি কিনেছি। কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে আমি কিরকম ভাবে পয়সা নষ্ট করেছি। লাইক আমি কি ভালোভাবে পয়সা নষ্ট করেছি, না লাইক পয়সা নষ্ট করেছে, নাকি পয়সা নষ্ট করেছে, কিরকম? ওকে বাই। মিসেস মৌহা দাস চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ রাঁধবো চিংড়ি মাছের মালাইকারি। অর্চিস্মিতা ফিরেছে, অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। কত বড় বড় চিংড়ি দীপঙ্কর এনেছে দেখুন রত্তলা বাজার থেকে, তাই বসিয়ে দিলাম রান্না। আর এদিকে অর্চিস্মিতা প্রচন্ড খিদে পেয়েছে, তাই ছোলা ছিল ফ্রিজে, বের করে খেতে শুরু করলো। আর কড়াইটা ছোট বলে কড়াইটা চেঞ্জ করে একটা বড় সসপ্যান বসিয়ে নিলাম। এই যে তেল দিয়ে নিলাম, তেলটা গরম হলে আস্তে আস্তে নুন আর হলুদ মাখিয়ে চিংড়িগুলোকে ছেড়ে দেব তেলের মধ্যে। তবে চিংড়ি মাছ ভাজার একটা ভালো উপকরণ বলে দিই, সহজও হয় এবং খুব সুন্দর জুসি এবং সুস্বাদুও থাকে, রিঠা হয় না। সেটা হচ্ছে চিংড়িটা তেলে দিয়ে আস্তে আস্তে সিমে দিয়ে ভাজতে হয়। এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দিতে হয়।
আহা, চিংড়ি মাছগুলো দেখে মনে হচ্ছে না তুলে একটা খেয়ে নিই, কেমন জুসি লাগছে। এই যে বড় একটা পেঁয়াজ নিয়ে নিলাম, অনেকটা আদা নিয়ে নিলাম আর 8-9টা লঙ্কা নিয়ে নিলাম। এবার মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখুন এই যে পেস্ট রেডি। চিংড়ি মাছটা এবার ভেজে নিয়ে তুলে ফেললাম বাটিতে। এই রান্নাটা খুব সহজ পদ্ধতিতে করছি, আপনারাও বাড়িতে করতে পারেন, কোনো কিছুরই তেমন দরকার হয় না। এই যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ওটাকে ভালো করে নাড়তে থাকলাম। তারপর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দেব, শুকনো লঙ্কাটা কড়া ভাজা হয়ে গেলে, যাতে ভালো গন্ধ আসে। তার মধ্যে দিলাম হচ্ছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার বেটে রাখা পেঁয়াজ, আদা, লঙ্কা দিয়ে দিলাম আর তেলের মধ্যে টমেটো দিলাম যাতে কালারটা ভালো আসে। এবার ভালো করে কষাতে কষাতে হলুদ, নুন আর অল্প একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা বেশ মাখো মাখো হয়। ভালো করে কষাতে লাগলাম। ওদিকে চায়ের হাঁড়িতে একটু জল গরম বসিয়ে দিলাম। দেখুন এবার কি দিই, এই তো ধামাকা। এদিকে ভাতটা উবুর করে নিলাম। বেশ রাত হয়েছে, প্রায় 10টা বেজে গেছে। চায়ের হাঁড়িতে গরম করা জলটা একটা ছোট্ট পাত্রে ঢেলে নিলাম। এবার আমুল মিল্কের 10 টাকার প্যাকেট ওর মধ্যে দিয়ে দিলাম গোটাটা। যেহেতু অনেকটাই চিংড়ি তাই পুরো 10 টাকারই লাগবে, আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এবার ভালো করে গুলে নেব, যাতে জলের মধ্যে দলা দলা হয়ে আমুল মিল্কটা না থাকে। ভালো করে গোলা হয়ে গেছে। এবার কষাতে কষাতে ওর মধ্যে অল্প একটু আমুল মিল্ক গোলা জলটা দিয়ে দিলাম। এবার আরেকটু কষাতে লাগলাম। দেখুন দেখতে কেমন হয়েছে। এবার সিমে দিয়ে কষাতে কষাতে প্রায় পুরো জলটাই ঢেলে দেব। কষানো প্রায় শেষ। এবার পুরো আমুল মিল্ক গোলা জলটা দুধে ঢেলে দিলাম। ব্যাস, এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিলাম যাতে ভালো মতো ফোটে। চিংড়ি ফুটতে হয়। প্রায় চিংড়ি ফুটে এসছে। এবার বেশ মাখো মাখো দেখতে হয়েছে আর বেশ ভালোও লাগছে। দেখুন এবার একটুখানি ব্রাউন সুগার দিয়ে দিলাম, আমরা যেহেতু ব্রাউন সুগার খাই, আপনি চিনিও দিতে পারেন। সাথে পরিমাণ মতন 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে চিংড়ি মাছের মালাইকারি রেডি। আজকের মতন এখানেই থাক। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি।